রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে এবার ৩৬টি অ্যাকাউন্টের খোঁজে ব্যাংকগুলিকে চিঠি দিল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর চাওয়া হয়েছে স্টেটমেন্ট সহ একাধিক নথি। বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এর আগে বারিক বিশ্বাস এবং তার সহযোগীদের 15টি ব্যাংক অ্যাকাউন্ট ইডির স্ক্যানারে ছিল, এবার আরো 36টি ব্যাংক অ্যাকাউন্ট। একদমই মাধুরী, যেটা ইডি সূত্রের খবর, 36টি ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ইডি আধিকারিকরা দাবি করছেন যে তদন্ত করতে গিয়ে এবং আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর দুজনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর 36টি অ্যাকাউন্টের সন্ধান তারা পেয়েছেন। এই অ্যাকাউন্টগুলো হচ্ছে তাদের যে চার কল রয়েছে, তুমি জানো, রাইস মিল, সেখানে যে কর্মীরা কাজ করত তাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা মনে করছেন যে এই 36টি অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু যে 45 কোটি টাকার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আত্মসাৎ করা হয়েছে এবং পাচার করে দেওয়া হয়েছে বিভিন্ন অন্য অ্যাকাউন্টে। তাই যেটা ইডি সূত্রের খবর, বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে এবং এই 36টি অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, কে খুলেছিল, কিভাবে খোলা হয়েছে, খোলার সময় কি কি ডকুমেন্ট জমা পড়েছিল এবং গত 10 বছরের স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। অর্থাৎ এই 36টি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের তথ্য তারা কিন্তু তদন্ত করে বার করেছে বা সন্ধান তারা পেয়েছে, সেই অ্যাকাউন্টের যাবতীয় স্টেটমেন্টের কপি এবং নথি পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে এবং স্টেটমেন্ট আসার পর ইডি আধিকারিকরা জানাচ্ছেন তারা সেটা দেখতে চান যে কত নগদ টাকা এই সমস্ত অ্যাকাউন্টে জমা পড়েছে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কোথায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আরো 36টি অ্যাকাউন্ট ইডির রেডারে, তারা কিন্তু সেই যাবতীয় তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি তুমি জানো, বারিক বিশ্বাস, তাকে কিন্তু তলব করা হয়েছিল ইতিমধ্যেই। যেটা ইডি সূত্রের খবর, বারিক বিশ্বাসের ছেলে, তিনি কিন্তু ইডি দপ্তরে এসেছিলেন এবং এসে সময় চেয়েছিলেন যে বারিক বিশ্বাসকে কিছুটা সময় দেওয়া হোক, কিন্তু যেটা ইডির তরফে জানানো হয়েছে বা ইডি সূত্রের খবর যে তাকে সময় দেওয়া হবে না, দ্রুত তাকে কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। অর্থাৎ দফায় দফায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে এবং যে 36টি অ্যাকাউন্টের কথা বা তথ্য উঠে আসছে সেই প্রত্যেকটি অ্যাকাউন্টের নথি সংগ্রহ করা হচ্ছে এবং তার স্টেটমেন্ট খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা শুরু করেছেন। মাধুরী, ধন্যবাদ প্রকাশ। বাংলাদেশের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন ইতিমধ্যেই প্রায় 2 দিন হতে চলল, আর তিনি দেশ ছাড়তেই তার মন্ত্রিসভার সদস্যদের খোঁজে এবার গোয়েন্দারা। নজরে প্রাক্তন সাংসদ এবং সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিকরাও। তল্লাশি চালানো হচ্ছে হাসিনা ঘনিষ্ঠদের আত্মীয়দের বাড়িতেও। এর মধ্যেই দেশ ছেড়েছেন হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দেশ ত্যাগ করেছেন হাসিনা সরকারের অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায় মন্ত্রীও। ইতিমধ্যেই শেখ হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। গতকাল সেই ছবি আপনাদের দেখিয়েছি। একাধিক মন্ত্রী তারা দেশ ছেড়ে পালিয়ে আসার সময় বিমানবন্দরে তাদের আটক করা হয়। দেশ ছেড়ে ভারতে আসছেন একের পর এক আওয়ামী লীগ কর্মী সমর্থকরাও।